মেট্রো রেল আজ এই ব্যস্ত নগরের মানুষের চলাচলে এক নতুন গতি ও স্বস্তির বাতাস বইয়ে দিয়েছে। দ্রুত, আরামদায়ক ও নির্ভরযোগ্য যাত্রার এক আধুনিক প্রতিশ্রুতি হয়ে। সেই সুবিধায় যোগ হলো আরও এক দিগন্ত। আর মেট্রো স্টেশনে লম্বা লাইনে দাঁড়াতে হবে না র্যাপিড কার্ড বা এমআরটি পাসের রিচার্জের জন্য। 25 নভেম্বর থেকে চালু হয়েছে এ সেবা। ঘরে বসেই শহরের যে কোনো প্রান্ত থেকে ব্যাংকের ক্রেডিট কার্ড কিংবা বিকাশ, নগদ, রকেট সহ সব অনলাইন পেমেন্ট মাধ্যম ব্যবহার করে সহজেই রিচার্জ করা যাবে। দৈনন্দিন জীবনের তাড়াহুড়া ও ক্লান্তির মাঝেও এই নতুন ব্যবস্থা যেন সময়ের সাশ্রয়, সুবিধার প্রসার আর আধুনিকতার এক নীরব আশ্বাস। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বর্তমানে মেট্রো রেলে দুই ধরনের স্থায়ী কার্ড ব্যবহৃত হচ্ছে, র্যাপিড ও এমআরটি পাস। নতুন ব্যবস্থায় দুই ধরনের কার্ডই অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ইচ্ছে মতো রিচার্জ করা যাবে। চলুন জেনে নেওয়া যাক কার্ডটি রিচার্জ করার পদ্ধতিগুলো। কার্ডটি রিচার্জ করার কয়েকটি ধাপ রয়েছে। ডিটিসি এর তৈরি করা এ ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে, প্রথমে ডিটিসি এর ওয়েবসাইট বা মুঠোফোন অ্যাপে নিবন্ধন করে লগইন করতে হবে। রিচার্জ অপশনে ক্লিক করে র্যাপিড পাস নাকি এমআরটি পাস রিচার্জ করা হবে তা নির্বাচন করতে হবে। এরপর ব্যাংকের কার্ড বা মোবাইল ব্যাংকিং এর পেমেন্ট মাধ্যম নির্বাচন করে টাকা রিচার্জ করতে হবে। টাকা পরিশোধ সফল হলে স্টেশনে থাকা যন্ত্র অ্যাড ভ্যালু মেশিন এভিএম এ কার্ডটি ট্যাপ করে রিচার্জ সম্পন্ন করতে হবে। স্টেশনে থাকা যন্ত্র বা এভিএম এ কার্ড স্পর্শ করার আগ পর্যন্ত তার রিচার্জ পেন্ডিং দেখাবে। তবে মনে রাখতে হবে, অনলাইন রিচার্জের ক্ষেত্রে র্যাপিড পাস কার্ডটি ইতোমধ্যে নিবন্ধন করা না থাকলে নিবন্ধন করে নিতে হবে। এরপর অবশ্যই অনলাইন রিচার্জের পর কার্ডটি এভিএম মেশিনে স্পর্শ করে রিচার্জ করা ব্যালেন্স যুক্ত হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। রিচার্জ সফল হলে নিবন্ধিত মোবাইল নম্বরে একটি এসএমএস দেওয়া হবে। একটি কার্ডে একবারে সর্বনিম্ন 100 টাকা আর সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। এছাড়া একবারে শুধু একটি পেন্ডিং অনলাইন রিচার্জ থাকতে পারবে। আগের রিচার্জ সম্পন্ন না হওয়া পর্যন্ত নতুন অনলাইন রিচার্জ করা যাবে না। এছাড়া আপনার কার্ড যদি ব্ল্যাকলিস্টেড, রিফান্ডেড বা অবৈধ হয় তাহলে রিচার্জ করা যাবে না। ব্যবহারকারী তার রিচার্জ হিস্ট্রি অ্যাপ্লিকেশন বা ওয়েব পোর্টালের মাধ্যমে দেখতে পারবেন। অপরদিকে ব্যবহারকারী চাইলে কার্ড এভিএম মেশিনে স্পর্শ করার আগে 7 দিনের মধ্যে রিচার্জ বাতিলের জন্য অনুরোধ করতে পারবে। রিচার্জ বাতিলের ক্ষেত্রে 5% সার্ভিস চার্জ কাটা হবে। কার্ড ব্ল্যাকলিস্ট সংক্রান্ত কারণে পেন্ডিং ট্রানজ্যাকশনের ক্ষেত্রেও গ্রাহক রিফান্ড রিকোয়েস্ট করতে পারবেন। এক্ষেত্রেও 5% সার্ভিস চার্জ কাটা হবে। প্রযুক্তি নির্ভর এই পরিবর্তন ব্যস্ত নগরবাসীর দৈনন্দিন যাত্রাকে করেছে আরও আধুনিক, ঝামেলাহীন ও নির্ভরযোগ্য।